আমরা প্রতিদিনের খাবারের মেনুতে যতই মাছ, মাংস, সবজি, ডাল রাখি, একটা ভর্তা হলে সেদিনের খাবার কিন্তু জমে যায়। আমি প্রায়ই কোনো না কোনো ভর্তা রাখার ট্রাই করি, তবে আপনাদের সাথে তো খুব একটা শেয়ার করা হয় না। ভাবলাম আজকে পটলের চোকলা ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 3 পিস রসুন নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ। খুব একটা পেঁয়াজের দরকার হয় না, রসুনটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি পেঁয়াজ আর রসুন সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা ভাজা হতে না হতেই দিয়ে দিলাম কিছু কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি মজা হয়, এই জন্যই দিলাম। দেন হালকা ভাজা ভাজা করে আমি দিয়ে দিব শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, আর এই দুইটা মরিচ দিলে আরও বেশি মজা হয় ভর্তার টেস্টটা। আর আমি পরিমাণে যতটুকু দিয়েছি, যতটুকু আমরা খেতে পারবো, আপনারা চাইলে তো বেশি কম দিতেই পারেন। আর এই সুন্দর পটলের চোকলাগুলো তো খুবই হ্যাপি লাগতেছিল দেখে, এই জন্যই ভর্তা বানাচ্ছিলাম, মানে একদম ফ্রেশ পটল আর কি। তো পটলের চোকলাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দেন ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু হলুদ আর লবণ দিয়ে ভাজা ভাজা করে এখন একটা জিনিস দিব, সেটা হচ্ছে সরিষার তেল আরেকটু দিয়ে তারপর দিয়ে দিব সুন্দর করে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিলে কিন্তু দুর্দান্ত হয়, তবে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ব্লেন্ড করে নিলে খুব সুন্দর পটলের চোকলা ভর্তা হয়ে যায়, বাট চিংড়ি মাছটা দিলে জাস্ট সোনায় সোহাগা। তো যাই হোক, সুন্দর করে ভাজাভাজি করে এখন শুধু ব্লেন্ড করে নেওয়ার পালা। তো ব্লেন্ড করে নিয়ে গেলাম, আর হচ্ছে গিয়ে কি সুন্দর হয়ে গেল আমাদের ভর্তা। কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।